আমাদের পেজের ভ্যানিলা কেক খেলে বুঝতে পারবেন ভ্যানিলা কেকও যে এত বেশি মজার হয়। আমাদের ভ্যানিলা কেকটাও সম্পূর্ণ হোয়াইট চকলেট দিয়ে বানানো হয়। প্রথমে চকলেট সিরাপ দ্বারা সোক করা হয়, তারপরে এই যে ক্রিমটা দেখছেন এটাও খুবই স্পেশালভাবে বানানো। এই ক্রিমটাতেও প্রচুর চকলেট দেওয়া আছে এবং গুঁড়া করা চকলেট আছে, যেটা আপনার যখন বাইট নেবেন দাঁতে পড়বে তখন একটা অন্যরকম মজা লাগে। তার উপর দিয়ে চকলেট গার্নাশ দিয়ে দেওয়া হয়। সোজা কথা, এই কেকটা খেলে আপনার মুখে লেগে থাকবে। আমাদের যে কোনো কেকই চকলেট দিয়ে বানানো হয়, যেহেতু আমরা চিনি ব্যবহার করি না। টেস্টটাও আল্লাহর রহমতে অনেক বেশি মজার হয়। যারা আমাদের পেজের কেক খেয়েছেন তারা জানেন, এবং প্লিজ তারা কমেন্টসে জানাবেন যদি ভিডিওটা দেখে থাকেন। আপনার একটা ছোট্ট কমেন্টস আমার জন্য অনেক বেশি ইন্সপাইরেশন, এবং মানুষও জানবে, এটা আমার জন্য অনেক হেল্পও হবে যারা আপনারা আমার পেজের কেক খেয়েছেন। আমার এই রেসিপির আগে আমি আসলেই জানতাম না যে ভ্যানিলা কেকও যে চকলেট ব্যবহার করা হয়, এবং অনেকে জানেন না। অনেকে আমাকে প্রশ্ন করেন ভ্যানিলা কেকে আবার কিসের চকলেট। একবার খেয়ে দেখেন, তারপরে বুঝতে পারবেন যে ভ্যানিলা কেক আসলে কত মজার হয়। এবার আসি ফন্ডেন্ট নিয়ে। আমি ভাবতাম যে আমি কখনো এসিও কিনতে পারবো না, আমার ফন্ডেন্টের কাজও শেখা হবে না। আমি ফন্ডেন্টের কাজ শেখার প্রতি খুবই আগ্রহী, এবং আমার এত ভালো লাগে এই কেকগুলা, থিম কেকগুলা। আমি চেষ্টা করতেছিলাম যে আচ্ছা এসি ছাড়াও কি ফন্ডেন্টের কাজ করা যায়, তখন আমি ওইভাবে গাইডলাইন পাচ্ছিলাম না। আমি ভাবতেছিলাম যে এসি ছাড়া ফন্ডেন্টের কাজ করা যাবে না, না জানি এটা কি। যেহেতু আমি আপনাদের অনেক বলেছি, আমি অনেক ভিডিও দেখি, ছোট বড় সবার ভিডিও দেখি, এবং সব দেশের হোম বেকারদের ভিডিও দেখি। হঠাৎ আমি আমাদের বাংলাদেশের একজন আপু, যেটা আমি বলবো না আপনাদের নামটা, তার ভিডিওতে দেখি তার ফন্ডেন্টটা অনেক গ্লেজ দিচ্ছে। আমি আপুকে জিজ্ঞেস করছিলাম যে আপু আপনার এই ফন্ডেন্টটা এত গ্লেজ দিচ্ছে কেন, আমারটা তো গ্লেজ দেয় না। মানে এখন যখন আমি মোটামুটি ফন্ডেন্টের কাজ পারি তখন আমি এটা জিজ্ঞেস করছিলাম। আমি তাকে আস্ক করেছিলাম যে এটাতে এক্সট্রা উনি কোনো কিছু মেশাইছে কিনা। তো উনি আমাকে অ্যান্সার দিছে যে বর্ষাকালে আমার ফন্ডেন্টগুলো একটু বেশি গ্লেজ দেয়। তখন আমি বুঝতে পারলাম যে উনি আসলে বলবে না, নাই বলতে পারে, এটা ওনার পার্সোনাল অপিনিয়ন। তারপর আমি ফন্ডেন্ট নিয়ে একটু কাজ শুরু করি, যেহেতু আমার এটার প্রতি ইন্টারেস্ট আছে এবং এটা আমাকে শিখতেই হবে। একটু পড়াশোনা শুরু করে দিই। তারপর আমি আস্তে আস্তে জানতে পারি যে আসলে ফন্ডেন্টটা কীভাবে স্টেবল করতে হবে, কিভাবে মথতে হবে, কি করতে হবে। আমি ফন্ডেন্টের টপার বানিয়ে ফ্রিজে রেখে দেখতাম যে এটা গলে কিনা বা কীভাবে কি। এভাবে আস্তে আস্তে আমি ফন্ডেন্টের কেকগুলো শুরু করে দিই। আসলে ফন্ডেন্টের কাজগুলো অনেক প্র্যাকটিসের ব্যাপার। আপনি যত প্র্যাকটিস করবেন আপনার এই টপারগুলো তত বেশি পারফেক্ট হবে। আমার পেজটা তো ছোট, যখন আমার পেজটা বড় হবে, আমার অর্ডার বেশি আসবে, তখন আমি অবশ্যই ফন্ডেন্টের পেছনে অনেক ইনভেস্ট করব, এটা আমার ইচ্ছা।